পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে মানুষের তৈরি সৃষ্ট কিছু স্থাপত্য সবাইকে বিস্মিত করে। এমনই আশ্চর্য স্থাপত্যের সংখ্যা খুবই সীমিত, যার মধ্যে ভারতের তাজমহল অন্যতম একটি। তাজমহল হলো মমতাজের প্রতি সম্রাট শাহজাহানের ভালোবাসার এক অনন্য নিদর্শন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, যমুনা নদীর তীরে বালির উপরে বর্তমান যুগে বিল্ডিং নির্মাণ করা অনেক চ্যালেঞ্জ ছাড়া আর কিছুই নয়। কিন্তু তা সত্ত্বেও এই তাজমহলকে আজ থেকে প্রায় 400 বছর আগে কোনো আধুনিক টেকনোলজির সাহায্য ছাড়াই কিভাবে নির্মাণ করা হয়েছিল। বর্তমান যুগে বড় বড় অট্টালিকা এবং সেতু নির্মাণের জন্য মজবুত সিমেন্টের ব্যবহার করা সত্ত্বেও সেগুলো মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তে দেখা যায়। তাহলে 1653 সালে বানানো এই তাজমহলটি আজ পর্যন্ত কিভাবে টিকে রয়েছে? সেই সময় কোনো সিমেন্টের আবিষ্কার হয়নি, তা সত্ত্বেও এত বড় মজবুত স্মৃতিস্তম্ভ তারা কিভাবে সিমেন্ট ছাড়াই নির্মাণ করলো? তার থেকেও অবাক করা বিষয় হলো, কেবল কাঠের উপরে এই সুবিশাল অট্টালিকাটি কিভাবে 400 বছর ধরে দাঁড়িয়ে রয়েছে। আরো একটি অবাক করার মতো ঘটনা হলো, কেন শাহজাহান তাজমহলের পেছনে আরো একটি কালো তাজমহল নির্মাণ করার কথা ভেবেছিলেন, যা দেখতে এই তাজমহলের চেয়েও অনেক গুণ সুন্দর হতো। কিন্তু কি এমন ঘটেছিল যার কারণে শাহজাহান কালো তাজমহল নির্মাণ করতে ব্যর্থ হয়েছিলেন? শাহজাহান কি সত্যি তাজমহল নির্মাণের পর সমস্ত সৈনিকদের হাত কেটে দিয়েছিলেন? যদি এইসব প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে ভিডিওটি আপনাকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে। তাজমহলের মতো সুবিশাল উঁচু মনুমেন্ট নির্মাণের জন্য শাহজাহান এমন একটি স্থান নির্বাচন করেছিলেন যা সেই যুগের টেকনোলজি অনুযায়ী নির্মাণ করা প্রায় অসম্ভব ছিল। যমুনা নদীর কিনারা বালুমাটিতে ভরা, তার উপরে এত বৃহৎ আকৃতির স্মৃতিস্তম্ভ নির্মাণ করা বর্তমান যুগের আধুনিক টেকনোলজির সাহায্য নিলেও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অনেক ইতিহাসবিদদের মতে, সেই সময় তাজমহলের ভিত্তি নির্মাণের জন্য যখন ইঞ্জিনিয়াররা খোদাইয়ের কাজ করছিল, তখন সেই গর্ত থেকে হঠাৎ বালু বের হতে শুরু করে, আর যমুনা নদীর পানি সেই গর্তে গিয়ে পূর্ণ হতে থাকে। সেই কারণে সেই সময় ইঞ্জিনিয়াররা তাজমহল নির্মাণের জন্য শাহজাহানকে অন্য একটি স্থান নির্বাচন করতে বলেন। কিন্তু শাহজাহান ছিলেন একরোখা ব্যক্তি। তিনি তার সিদ্ধান্তে অটল থেকে বলেন, তাজমহল যদি নির্মাণ করতেই হয় তবে যমুনা নদীর তীরেই করতে হবে। ইঞ্জিনিয়াররা তখন বাধ্য হয়ে যমুনা নদীর তীরে গর্ত করা শুরু করে। যতক্ষণ না সলিড মাটি পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত শ্রমিকরা গর্ত খোঁড়ার কাজ করতে থাকে। সলিড মাটির খোঁজ পাওয়ার পর তার নিচে আরো গর্ত করা হয়। এরপর লোহা, পাথরের, কংক্রিট আর কাঠ দিয়ে গর্ত পূরণ করা হয়, আর এইভাবেই তাজমহলের ভিত্তিকে মজবুত করা হয়। যমুনা নদীর তীরে আলগা মাটির উপরে ভিত্তি এতটাই মজবুত বানানো হয়েছিল যে চাইলে তার উপরে তাজমহল থেকেও উঁচু ইমারত নির্মাণ করা সম্ভব ছিল। শুনলে অবাক হবেন যে সেই সময়ের ইঞ্জিনিয়াররা তাজমহলের ভিত্তি নির্মাণের জন্য আবলুস নামের এক ধরনের বিশেষ কাঠের ব্যবহার করেছিল। শুনতে অবাক লাগলেও এটাই সত্য যে এখন আপনি হয়তো ভাবছেন, কাঠের দ্বারা বানানো ভিত 400 বছর থেকেও বেশি সময় ধরে কিভাবে টিকে রয়েছে। চলুন তাহলে আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। এই কাঠের ভেতরে সব থেকে বড় রোল প্লে করছে তাজমহলের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদী। শাহজাহান যেমন তাজমহল ছাড়া শূন্য, ঠিক তেমনি ভাবে যমুনা ছাড়া তাজমহলও শূন্য।